আজ মুহররমের 10 তারিখ পবিত্র আশুরার দিন, বুধবার দিন অথবা রাতে এই দোয়াটি একবার পাঠ করুন। আল্লাহর শেখানো দোয়াটি আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন, যৌবনের গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দিনের গুনাহ মাফ করে দিবেন, রাতের গুনাহ মাফ করে দিবেন, গোপনের গুনাহ মাফ করে দিবেন, প্রকাশ্যের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে হারাম সম্মানিত করেছেন। এই মাসটিকে আল্লাহ সম্মানিত কেন করেছেন? আল্লাহ কোরআনে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আল্লাহ তাআলা 12টি মাসের নামকরণ করেছেন, 12টি মাসের নাম রেখেছেন। দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, আমরা মুসলিম, আমাদের ছেলেরা মুসলিম, আমাদের বোনেরা, আমাদের মায়েরা সবাই আমরা মুসলিম, সন্তানদেরকে বাংলা মাসের নামগুলা ভালো করে শেখাই, ইংরেজি 12 মাসের নামগুলা শিখান ভালো। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা যে মুসলিম, আমাদের উচিত ছিল আগে আরবি 12 মাসের নাম শেখানো। আরবি 12 মাসের নাম সন্তানদেরকে শিখান না। আল্লাহর আদালতে আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে, কারণ 12টি মাসের নাম আল্লাহ তাআলা নিজে রেখেছেন। 12টি মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদুল উলা, জামাদুস সানি, রজব, শাবান, রমাদান, জিলকদ, জিলহজ, এমন করে করে 12টি মাস আপনার সন্তানদেরকে শিক্ষা দিন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মুহররম মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, কারণ এই মুহররম মাসের আজ 10 তারিখ আশুরার দিন। আশুরার দিন আল্লাহ তাআলা সব দিন থেকে এই দিনটি দামি কেন? কারণ হলো এই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন, মূসা আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন, ফেরাউনের অত্যাচার থেকে মূসা পয়গম্বরকে আল্লাহ মুক্ত করেছিলেন। শুধু তাই নয়, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে কূপ থেকে উদ্ধার করেছিলেন এই মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছিলেন এই মুহররমের 10 তারিখ। যদি ভাই ও বোন, শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালামের অন্ধ চোখে জ্যোতি ফিরিয়ে দিয়েছিলেন মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, এই মুহররমের 10 তারিখের অত্যন্ত ফজিলত রয়েছে। অসংখ্য নবীদেরকে পরীক্ষা করেছিলেন এবং পরীক্ষা থেকে মুক্ত করেছিলেন এই মুহররমের 10 তারিখ। সবচেয়ে বড় দুঃখের কথা হলো, সবচেয়ে কষ্টের কথা হলো, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার নবীজি কলিজার টুকরা নাতির গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। যে নবী রাহমাতুল লিল আলামিন অসংখ্যবার, হাজারবার নবীজির নাতির গলার মধ্যে চুমু খেয়েছেন, ওই গলার মধ্যে ছুরি চালিয়েছে সীমার। এই মুহররমের 10 তারিখ শাহাদাত বরণ করেছেন নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত দামি, অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন। প্রিয় দিনী ভাই ও বোন, এই দিনে আপনারা যদি নফল নামাজ পড়তে পারেন, জিকির আজকার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহ তাহলিল যদি পাঠ করতে পারেন, আপনারা যদি আল্লাহর কাছে যদি হাত তুলে যদি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবন যৌবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আজকে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করুন। 1 নম্বর আমল দুরূদ শরীফ কেন পাঠ করবেন? আল্লাহ নিজে দুরূদ পাঠ করেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা
ফিরিস্তাদেরকে নিয়ে তারা হাবিব বন্ধুর উপরে দুরূদ পড়েন। আমরাও আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি দান করে দেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার কোন উম্মত যদি সকালে 10 বার দুরূদ পড়ে, বিকেলে 10 বার যদি দুরূদ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়বেন। যদি দুরূদ ইব্রাহিম পারেন তাহলে তো ভালো, কমপক্ষে ছোট্ট দুরূদ হলেও বেশি বেশি করে পাঠ করেন আজকের দিন অথবা রাতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি বেশি বেশি করে পাঠ করুন। তারপরে ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটি বেশি বেশি করে পাঠ করুন। যদি আপনি আজকের দিন ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার কবিরা গুনাহগুলা মাফ করে দিবেন, বড় বড় গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ঈমানদারেরা, তোমরা তওবা করো আমি আল্লাহর নিকট, এবং আমি তোমাদের তওবা কবুল করব, তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন আজকের দিন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা ইস্তিগফারটি পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি বেশি বেশি করে পাঠ করুন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আপনি যদি ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। ইস্তিগফার যতবার পারেন, 100 বার, 200 বার, 500 বার, 1000 বার, যতবার পারেন ইস্তিগফার পাঠ করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের দরজা প্রশস্ত করে দেন, তাদের কোনো অভাব অনটন তাদের থাকে না। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আশুরার দিন অথবা রাত, আজকে বুধবার আশুরার দিন অথবা রাতে আপনারা এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আদম আলাইহিস সালাম যখন তিনি জান্নাতে ছিলেন, আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন, আদম এই গাছের নিকট যেও না, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানের প্রয়োজনায় হযরতে হাওয়া এবং আদম আলাইহিস সালামকে গাছের নিকটবর্তী নিলেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। 350 বছর কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আশুরার দিনে এই দোয়াটি পড়ার সাথে সাথে আমার নবী, আমাদের হাবিব, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের উসিলা দিয়ে যখন তিনি দোয়াটি পড়লেন, কোরআনে আল্লাহ লিখে দিয়েছেন দোয়াটি, আল্লাহ তাআলা সাথে সাথে তওবা কবুল করলেন এবং ক্ষমা করে দিলেন। দোয়াটি হলো, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا هي আমাদের রব, যালামনা আমি জুলুম করেছি, আনফুসানা নিজের নফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা আমাকে ক্ষমা করুন, ওয়া তারহামনা আমার প্রতি রহম করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি রহম না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পড়ার সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন। আপনি ইস্তিগফার পাঠ করুন, দোয়াটি বেশি বেশি পাঠ করে হাত তুলেন, চোখের পানি ছেড়ে দেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি যদি খাঁটি দিলে তওবা যদি করতে পারেন, চোখের পানি ছেড়ে দিবেন, নাকের ডগা পেরুতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করতে দেরি হবে না, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আজকের এই আশুরার দিন অথবা রাতে আল্লাহ তাআলা বেশি বেশি দোয়াটি পাঠ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।